নমস্কার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে নতুন সিলেবাস ইন্ট্রোডিউস করেছে 11-12-এর জন্য, মানে মেনলি উচ্চ মাধ্যমিকের জন্য। সেখানে 11-এর প্রথম সেমিস্টার মানে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কি কি পড়তে হবে আমাদেরকে ইংরেজি বিষয়টা নিয়ে। তো সেই বিষয় নিয়ে আমি আজকে তোমাদেরকে পুরো ডিটেলড বলে দেবো যে প্রথম সেমিস্টারে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে এবং কিভাবে পড়তে হবে আর কত নাম্বারের জন্য পড়তে হবে তোমাদেরকে। তো যাই হোক, শুরু করি। প্রথমে তোমাদেরকে বলি, তোমাদের 5টা ইউনিট আছে। যে 5টা ইউনিট আছে সেই 5টা ইউনিটে নাম্বারের ডিভিশন আছে। ফার্স্ট 3টে ইউনিটে 10 নাম্বার করে এবং লাস্ট 2টো ইউনিটের নাম্বার ডিভিশন 5 নাম্বার করে। প্রথমে আছে প্রোজ 10 নাম্বার, 2 নম্বর ইউনিট ভার্স 10 নাম্বার, 3 নম্বর ইউনিট তোমাদের র্যাপিড রিডার 10 নাম্বার এবং 4 নম্বর টেক্সচুয়াল গ্রামার 5 নাম্বার এবং 5 নম্বর যে ইউনিট রিডিং কম্প্রিহেনশন সেখানে 5 নাম্বার। এটা হলো তোমাদের মেন বিষয়, মানে যেটা তোমাদেরকে পড়তে হবে। এরপর এই যে টপিকগুলো বললাম, ইউনিটগুলো বললাম, এই ইউনিটগুলোর মধ্যে যে যে বিষয়গুলো তোমাদেরকে আরো ডিটেলসে পড়তে হবে, এগুলো ডিটেলস আসছে আমি বলবো, সেগুলো ডিটেলসে পরবর্তীকালে বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং সেগুলোর টাইপ কীরকম হবে, কোয়েশ্চেনগুলো কীরকম হবে এবং কী কী টপিক আছে সেগুলো কীরকম হবে সবগুলো আমি ডিটেলস এরপর বলে দেবো। এই 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 যে প্রথম 5টা ইউনিট, এই 5টা ইউনিটই তোমরা প্রথম সেমিস্টারে দেবে এবং এর পুরো পূর্ণাঙ্গ মার্ক হচ্ছে 40 মার্কস এবং 10 নাম্বার থাকবে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক। যেরকম আগে ছিল টোটাল 80 নাম্বার, 20 নাম্বার প্রজেক্ট ওয়ার্ক, সেটা দুভাগে ভাগ করে দিয়েছে অ্যাকচুয়ালি, বুঝতে সুবিধা বুঝে নিতে পারো এখান থেকে। যেখানে 40 নাম্বার 10 প্রজেক্ট ওয়ার্ক 50, তারপরে সেকেন্ড সেমিস্টারে 40 নাম্বার মেন কোর্স মানে তোমাদেরকে লিখিত পরীক্ষা থাকবে, 10 প্রজেক্ট ওয়ার্ক। এইভাবে 100 নাম্বার আগে ছিল, একবারে হতো 80-20, সেটা 40-10 40-10 দুবারে ভাগ করে। যে প্রথম সেমিস্টারে তোমাদেরকে 40-10 যে ভাগটা আছে সেই 40 নাম্বারের মধ্যে আমি মেনলি এখন কথা বলছি, প্রজেক্ট ওয়ার্ক নিয়ে পরে কথা বলবো। এই 40 নাম্বারের মধ্যে তোমাদেরকে 5টা ইউনিট বললাম আমি, সে অলরেডি বলে দিয়েছি। এরপর আমি আসছি ডিটেলডে। এই 40 নাম্বার যে ডিটেল তোমাদের আছে আর কি, সেই ডিটেলডে কী কী পড়তে হবে 40 নাম্বারের মধ্যে, সেইগুলো এখন মুখ্য বিষয় এবং এই বিষয়টা তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই টপিকগুলো পড়তে হবে আমাকে। এবং খুব গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে এই যে প্রথম যে তুমি দেবে, এটা কিন্তু থাকবে এমসিকিউ প্যাটার্নে পুরো কোয়েশ্চেন হবে, সব কিছু A to Z এভরিথিং। এই 40 নাম্বার তুমি শুধু এমসিকিউ সলভ করে যাবে। এটা খুব ইজি একটা জায়গা। একটু যদি মানে থরলি রিডিং পড়া হয়, প্রত্যেকটা টপিককে ঠিকঠাকভাবে কভারেজ করা হয়, বেসিক গ্রামারগুলো যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক থাকে, তো তুমি যেমন ভয়েস চেঞ্জ যখন করবে তখন যদি তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকে, তো তুমি অপশন থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এটা ঠিক হতে পারে, কারণ তুমি রুলটা যদি মনে রাখো তুমি বুঝতে পারবে। কিন্তু আগে কীরকম ছিল, তোমাকে পুরো ভয়েসটা করতে হতো, এক্ষেত্রে সেটা হচ্ছে না। অনেক সুবিধা, অনেক কিছু বাড়তি বেনিফিট পাবে স্টুডেন্টরা, সেটা কিন্তু স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে। তো আমি আসি প্রথম যে আমাদের ইউনিট 1 প্রোজ। এই প্রোজ ইউনিট 1-এর মধ্যে আমার 10 নাম্বার আছে। সেই 10 নাম্বারের মধ্যে আমার 3টে টপিক আমি পড়বো। প্রথম টপিক হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণন। এখান থেকে 4টে মার্কস থাকবে, 4 নম্বর পড়বে এবং সেটা 4টে এমসিকিউ থাকবে। 2 নম্বর টপিক দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এখান থেকে থাকবে 3 নাম্বার, এটা একটা প্রোজ টপিক। আর 3 নম্বর প্রোজ টপিক অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এখান থেকে থাকবে 3 নাম্বার। তাহলে 3 3 6 প্লাস 4, প্রথম টপিকটা থাকবে 4 নাম্বার, তারপরের টপিকটা 3 নাম্বার, তারপরের টপিকটা 3 নাম্বার, টোটাল 10 নাম্বার থাকবে তোমার প্রোজ থেকে। এই গেল তোমার প্রজেক্ট টপিক ইউনিট 1 কমপ্লিট এবং এই 10 নাম্বারই থাকবে এমসিকিউ। আই হোপ তোমরা বুঝে গেছো। সেকেন্ড ইউনিট ভার্স, সেখানে 3টে টপিক আছে। 1 নম্বর টপিক হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখান থেকে থাকবে 4 নম্বর। 2 নম্বর টপিক দ্য বেঙ্গল সেলার্স সরোজিনী নাইডু, এখান থেকে থাকবে 3 নম্বর এবং 3 নম্বর যে ভার্স আছে সেটা আছে দ্য সেকেন্ড কামিং W.B. ইটসের, সেটাও থাকবে 3 নাম্বার। এই টোটাল যে 3টে টপিক, এই 3টে টপিক থেকে থাকবে 10 নাম্বার। এটাও এমসিকিউ। এই 3টে ভার্সকে যদি একটু থরলি পড়া হয়, একটু ওয়ার্ড মিনিংগুলো ঠিকঠাক করে করা হয়, আই হোপ মানে তুমি ভালো নাম্বার পেতে পারো, 10-এ 10ই পেতে পারো, কোনো সমস্যাই আসবে না, উইদাউট এনি মিস্টেকস এন্ড এরর। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, একটু ভালো করে থরলি যদি পড়া যায়, মানে 10-10-20 তুমি এখান থেকেই পেয়ে যাবে, মানে তোমার এখানেই পাস হয়ে যাবে, যাদের পাস নিয়ে চিন্তা হয় আর কি। আর এখানে ফুল মার্কস পাওয়ার তো জায়গা প্রচুর, মানে পুরোটাই।
প্রচুর বলবো না, পুরোটাই র্যাপিড রিডার তোমরা আগে ছিল, সেইখান থেকেই র্যাপিড রিডার রেখেছি আর কি। তো সেখানে প্রথম টপিক আছে ম্যাকবেথ, সেখান থেকে 4 নম্বর, 2 নম্বর টপিক অথেলো, সেখান থেকেও 3 নম্বর টপিক অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকেও 3 নম্বর। সেম 3টে টপিক আছে, 4, 3, 3, টোটাল 10 নম্বর। এটাও এমসিকিউ। এই 3টি ড্রামা ম্যাকবেথের, কিন্তু তোমাদেরকে গল্পের মতো করে আকারে দেওয়া থাকবে, সেটা পড়তে হবে। খুব লুসিডভাবে পড়লেই এখান থেকে 10 নাম্বার পাওয়া যাবে ইজিলি। এটাও খুব ইন্টারেস্টিং টপিক, এগুলো পড়া যেতে পারে, মানে পড়তে ভালো লাগবে, আর তোমরা ইজিলি এখান থেকে নাম্বারও পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং 4 নম্বর টেক্সচুয়াল গ্রামার, এই যে তোমরা জায়গাগুলো যেগুলো পড়লে প্রোজ এবং ভার্স, এখান থেকে তোমাদের গ্রামার থাকবে। সেই গ্রামারগুলো থাকবে। টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি থাকবে, ইউনিট 1 ইউনিট 2 বলে দিয়েছে। ইউনিট 1 কি ছিল প্রোজ, ইউনিট 2 কি ছিল ভার্স। এই দুটো থেকে তোমাদের টেক্সচুয়াল গ্রামার পড়বে। কি কি গ্রামার করতে হবে, টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই প্রত্যেকটা টপিক যদি বলো তোমরা, আমি তোমাদেরকে এক এক করে একটা টপিক ছোটো ছোটো করে আমি বুঝিয়ে দেবো, তোমাদের টেক্সচুয়াল জায়গা থেকেই উদাহরণ নিয়ে, এক্সাম্পল নিয়ে আর কি। খুব ইজি হবে। এখান থেকে থাকবে 5 নাম্বার, তোমাদের 5টা কোয়েশ্চেন দেবে, হয়তো দিল তোমাদেরকে টেন্স, একটা টেন্স দিয়ে দিল, এটা কোন টেন্স, বা তোমাদেরকে একটা দিল যে একটা সেন্টেন্স দিল যেখানে কোথায় এরর আছে, সেটা তোমাকে এরর ফাইন্ড আউট করতে হবে। 4টা অপশন দিয়ে দিল, এরকম করে দিতে পারে টেন্স। ভয়েসটা তোমাদেরকে একটু আগে একটা এক্সাম্পল দিলাম, ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ, এখান থেকেও তোমাদের খুব ইজি থাকবে, কোনো সমস্যা হবে না। বাড়তি ফেজাল ভাব দিয়ে দিল, হয়তো একটা থাকলো, এই ফেজাল ভাবটা হয়তো বইয়ে আছে, সেই ফেজাল ভাবটার মিনিং কি দেবে সেটা দিল, কিংবা একটা মিনিং দিল, সেটা 4টে ফেজাল ভাব দিয়ে দিল, মানে কল আপ বা লুক ফর, এরকম টাইপের 4টে ফেজাল ভাব অপশন দিয়ে দিল, যে কোনটার মানে কি হবে, এইভাবে অপশন থাকবে। খুব ইজি হয়ে যাবে। গ্রামারটা ইজিলি 5 পাওয়া যেতে পারে, একটু ভালোভাবে যদি পড়া যায়। এই গেল 4 নাম্বার টপিক, এটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামারের টপিক। এবং 5 নাম্বার যে টপিকটা, সেটা রিডিং কম্প্রিহেনশন, সেখান থেকে 5 মার্কস থাকবে। এটা তোমরা খুব ইজি একটা টপিক। তোমার যখন ক্লাস নেক্সট টাইম আমি ইউনিট 1 একটা টপিক ধরে ধরে আলোচনা করবো, তখন আমি এই টপিকটা তোমাদের সাথে আলোচনা করে দেবো। আই হোপ স্টুডেন্ট তোমরা সব বুঝতে পারলে যে কি কি টপিক আছে এখানে, কি কি টপিক তোমাদেরকে কভার আপ করতে হবে, এবং একটা টাইম ফ্রেম থাকবে, সেই টাইম ফ্রেমের মধ্যে এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং খুব ইজিলি যে করা যাবে সেটাও তোমরা বুঝতে পারছো আশা করি। আর খুব কি বলবো, ফ্রেন্ডলি ওয়েতে বলো বা খুব কমফোর্টেবল ওয়েতে বলো, তোমরা কিন্তু তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের 11-এর যে পোর্শন, সেটা খুব ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবে। তো এইটুকুই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি নেক্সট ভিডিও আমি টপিক ইউনিট ওয়াইজ আমি, বা ইউনিটের একটা প্রত্যেকটা ভাগ ওয়াইজ আমি শুরু করতে পারবো। আর আমি মনে হয় না আমি কোনো জিনিস মিস করে গেলাম। কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে করো, যদি কোনো প্রশ্ন থাকে আমি জানাবো তোমাদেরকে। তোমার প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমি তোমাদের কমেন্ট উত্তর দেবো, বা পরের ভিডিওতে আমি সেটা তোমাদের নাম দিয়ে বা সেখান থেকে আমি বলে যে এই প্রশ্নটাই করেছিলাম, তার জন্য সেটা আমি ট্যাগ করে দেবো। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো আপাতত 11-এর ফার্স্ট সেমিস্টারে আমি সিলেবাসটা কভার আপ করলাম, এবং কি কি আছে টপিক, সেটাও আমি তোমাদেরকে খুব ভালোভাবেই কমপ্লিটলি বুঝিয়ে দিলাম। এরপর তোমাদের নেক্সট যে ভিডিও আসবে, তখন আমি এই ইউনিট ওয়াইজ ভাগগুলো পরবর্তীকালে বুঝিয়ে দেবো।